ওরে কি একা দ্রৌপদী রাজার নগরেতে ওরে গভীর অভিনয় প্রচার করতে আগমন করছে নৃত্য অভিনয় করতে দেখাবেন দুলাল সিং সর্দার। আমি যে পুত্র সন্তানই না, আমার কোন পুত্র সন্তান নেই, আমি যেন কনিষ্ঠ মানব পুত্রে লাভ করতে পারি। তথাস্তু সনরজত মানব পুত্র লাভ করতে হলে মহাযজ্ঞের প্রয়োজন। কেবলমাত্র মহাযজ্ঞের দ্বারাই মানব পুত্র লাভ করা যায়। তুমি কি সেই মহাযজ্ঞ করতে রাজি? হে শিব, আপনি যা বলবেন আপনার আদেশ অক্ষরে অক্ষরে আমি পালন করে যাব। শোনো শোনো রাজা, এই মুহূর্তে নির্জন কারণে মহাযজ্ঞের করিবার এই যজ্ঞ কুণ্ড
পুত্র তোমার জন্মদাতা পিতা প্রণাম প্রণাম তব চরণে পিতা আয়ুষ্মান ভব ওই পুত্র অনেক বছরে তোমার জন্ম তুমি পারবে পুত্র আমার চিরকালের শত্রু দ্রোণ সেই দ্রোণকে ধরে তার মস্তক করবে তুমি আমার তাই হবে পিতা আমি শাস্ত্রে শুনেছি পিতা স্বর্গের এই জন্য শাস্ত্র মানে পিতা আপনার কথা আমি অঙ্করে পালন করব হে শিব আমার মনোবাসনা পূর্ণ হয়েছে আপনি আমায় মুক্তি দেন মুক্তি তুমি পাবে না কিন্তু এই যজ্ঞে দুই সন্তান জন্ম নেবে এক পুরুষ সন্তান আর এক কন্যা সন্তান কেবলমাত্র তুমি পুরুষ সন্তান গ্রহণ করেছো বাবা কন্যা সন্তান তোমায় গ্রহণ করতেই হবে না 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 ঋষিবর না আমি কন্যা সন্তান গ্রহণ করবো না আমার কন্যা সন্তানের কোনো প্রয়োজন নেই আমি কন্যা সন্তান গ্রহণ করব না রাজা তুমি জানো এই ব্যক্তি যে কন্যা জন্ম নেবে সেই কন্যা তোমার ভাগ্য পরিবর্তন করবে তার নামে তুমি ভাব পরে পার হবে না ঋষিবর না কোন কন্যা কোন পিতার ভাগ্য পরিবর্তন করতে পারে না সেহেতু কন্যা সন্তান আমি গ্রহণ করব না তুমি যদি কন্যা সন্তান গ্রহণ না করো এই ভক্তদের এই অভিশাপ নেবেন না বলে আপনার কোন ভাগ্য আপনি ফিরিয়ে সেই কন্যা সন্তান তোমায় গ্রহণ করতেই হবে যদি ওই তোমার পিতানে আমি অক্ষরের পরিপালন করবো ছিল আপনার আদেশ আমি অক্ষরে পালন করবো মহাযজ্ঞের আমি করিব এই যজ্ঞে কণ্ঠ হবে তোমার জন্ম আর ইহাতে তোমার নাম জন্ম দ্রৌপদী শুনে যাও পুত্রী এ হলো কাম্পিলা নগরের মহারাজ ধ্রুপদ এই মহারাজ ধ্রুপদে হলো তোমার জন্মদাতা পিতা প্রণাম প্রণাম পিতা তোমার প্রণাম আমার মনোবাসনা পূর্ণ হয়েছে করে আপনি আমায় মুক্তি নিশ্চয় মুক্ত করা যাবে এই ভক্তপুত্র কন্যালয়ে সুসম্মানে নিজালয় করা হোক
আগমন। এমন সময় মন্ত্রী সেনাপতি রাজ কর্মচারী সকলে রাজভবনে আগমন করছে। সকলে আজ সকলে রাজভবনে আগমন করেছে। আজ আমার খুবই আনন্দের দিন। মহাদেবকে তার আমি পুত্র সন্তান লাভ করেছি। সেই পুত্র আমার চিরকালের শত্রু দ্রোণকে ধারণে তার মস্তক মত করবে আমার পদতলে। এই তো শোনো ভাই, আমি এক বার্তা জানাতে চাই। ঋষির অভিশাপের ভয়ে গভীর অরণ্যে কন্যা সন্তান আমি গ্রহণ করেছি, কিন্তু আমি হৃদয়ে কখনো সেই কন্যা গ্রহণ করিনি। আজ আমি তোমাদের কাছে প্রমাণ করব, আমার রাজপ্রাসাদ হতে সেই কন্যাকে অস্বীকার করে আমি দূর করে দেব। এমন সময় প্রজন্ম দ্রৌপদী আজ পিতার বাসভবনে আগমন করছে। অমিলন হবে কথা অমিলন হয় না কখন আমার
ওরে সখী, আমি আসছি পিতার বাসভবনে, আমি যাই আমার বাবার কাছে। হে প্রিয়ে, যাও 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 যাও, তুমি তোমার বাবার কাছে যাও। বাবা, কে কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। বাবা গো, এ কি কথা বলো বাবা? আমি যে তোমার কন্যা, আমি তোমার কন্যা দ্রৌপদী। দ্রৌপদী, ওরে ওরে কন্যা, কোন লোকে আমি তোমায় গ্রহণ করিনি। এই মুহূর্তে তুমি আমার কাছ হতে দূর হয়ে যাও। এই বাবা গো, এই কেন বলে দুঃখজনক কথা বলে বাবা? আমি যে তোমার কন্যা, এই তুমি মরে গ্রহণ করে বাবা, এই তুমি মরে গ্রহণ করো। না না রে কন্যা, রীতির অভিশাপের ভয়ে গভীর অরণ্য আমি তোমায় গ্রহণ করেছিলাম, কিন্তু আমি দেখতে চাই কেমন করে তুমি আমার ভাগ্য পরিবর্তন করবে। এই মুহূর্তে তুমি, এই মুহূর্তে তোমার রাজ্য হতে দূর হয়ে যাও। ঠিক তোমার বল বীর্যে, ঠিক তোমার পত্র রক্ত, তোমার রাজ্য কন্যা মহাবী সত্যি যদি সত্যি হয়ে থাকি, এই মুহূর্তে আমি নিজে প্রাণ দেবাবি। দাঁড়াও দাঁড়াও দ্রৌপদী, আমি শঙ্খ চক্র গদাধারী নারায়ণ, আজ হতে আমি তোমায় বন্ধনে গ্রহণ করলাম। আমি তোমায় পঞ্চতত্ত্ব দান করছি দ্রৌপদী। তুমি যদি এই পঞ্চতত্ত্ব পালন করে যাও, তোমার নামে আত্মবর্তের নাম হবে মহাভারত, আর তুমি হবে মহাভারতের সর্বশ্রেষ্ঠ মহাসতী দ্রৌপদী। কিন্তু শোনো দ্রৌপদী, তোমার পিতা তোমার পর্যায়ে অন্যায় করছে, এই অন্যায় আমি কিছুতেই ক্ষমা করবো না। কোথায় পবিত্র রাজা দ্রৌপদ? আয় আয় পবিত্র রাজা, আজ তোর আমি করিব পিতারে ক্ষমা করে দাও। দ্রৌপদী, এ তোমার কেবল ছিল না দ্রৌপদী, যে পিতা তোমায় গ্রহণ করছিল না, যে পিতার কাছে তুমি নিজে প্রাণ দিয়েছিলে বিশ্বস্ত, আজ তুমি সেই পিতার প্রাণ বাঁচাতে আমার কাছে এলে দ্রৌপদী। কত দয়াময়,
জ্ঞান চক্ষু খোলেনি। যে কন্যাকে তুমি অস্বীকার করেছিলে সেই কন্যাই তোমার প্রাণ বাঁচিয়েছে। তোকে দয়া করো, ওকে দয়া থাকো। অহংকারী বর্তমান গরমে আমি যে কন্যাকে কন্যার রূপে স্বীকার করতে পারিনি প্রভু। তুমি মনে ক্ষমা করে দাও। সোনা সোনা রাজা ধ্রুপদ, তুমি যদি কন্যারে গৃহে রাখতে না তো এই মুহূর্তে তুমি কোনো স্বয়ংবরের আয়োজন সমগ্র ভারতবর্ষের বীরদের জাহাজের করে নিমন্ত্রণ শাসনামল কন্যা যেন ওই সর্বত্র বীরের ঘরণী। এই অভিনয় আপনারা নিয়ম করে পালন করবো। এই মুহূর্তে আমি সমগ্র ভারতবর্ষের বীরদের জাহাজে নিমন্ত্রণ জানাবো। আমার কাপিলতা করিতে সকলে আসবে। তাই হোক মহারাজ, শাসন আমার পূর্ণ হয়ে যেন। সমগ্র ভারতবর্ষের বীর যোদ্ধাদের নিমন্ত্রণ জানানো হয়েছে। এবার সময় আগমন করছেন হস্তিনার যুবরাজগণ। এরা হলো হস্তিনার যুবরাজ মহামানী দুর্যোধন, দ্রৌপদপুত্র সত্যমা, দুঃশাসন, অঙ্গরাজ কর্ণ। আপনারা সকলে আসন গ্রহণ করে বসে যান। এখন আমার রাজ্যে অনেক বীর যোদ্ধা আসতে বাকি রয়েছে। এবার সময় হচ্ছে পাণ্ডব পুত্র পঞ্চপাণ্ডব ব্রাহ্মণ রূপে এই কাপিল নগরীতে।
শুনুন বীর যোদ্ধাগণ, আপনারা সকলে শুনে যান। আমি শর্ত রেখেছি এই যে লক্ষ্যবে যে মৎস্যকে জীবিত করতে পারবে, আমার একমাত্র কন্যা তার গলায় বড় মূল্য অর্পণ করবে। শুনুন বীর যোদ্ধাগণ, এক এক করে আপনারা লক্ষ্য ভেদের দিকে করুন আগামী। মহামারী নগরীতে দেবের শক্তির পরীক্ষা। আমি হলাম হস্তিনার জীবন মহামারী দুর্যোধন। এই তো সেই লক্ষ্যভেদ মৎস্যকে নির্বিদ্ধ করে এই সুন্দরী রাজকুমার নিয়ে যাব হস্তিনার নগরে। এই ধন্যবাদ আমি নিজে হস্তে তুলে নেব। শক্তির পরীক্ষা। আমি তো হস্তিনার যুবরাজ কইতে বলবো, আমি তো ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। আজ আমি শক্তির পরীক্ষা দিয়ে লক্ষ্যভেদে মৎস্যকে নির্বিদ্ধ করে এই সুন্দরী রাজকুমার নিয়ে যাব হস্তিনার। শক্তির পরীক্ষা। আমি তো হস্তিনার যুবরাজ আমরাই তো ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। আমাদের ভয়ে সমগ্র ভারতবর্ষ পরিচালনা প্রমাণ। আমি তো কল্যাণগরীতে শক্তির পরীক্ষা। এই সেই লক্ষ্যভেদে মৎস্যকে নির্বিদ্ধ করে এই সুন্দরী রাজকুমারী এই রাজকুমারী দেব আমাদের হস্তিনার
হস্তিনাথ যুবরাজরা এখনো ব্যক্ত হয়নি। আমাদের জন্য রয়েছে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। এ হলো মহামানী দন্তধনের প্রিয় মিত্র অঙ্গরাজ। এই কর্ণের কাশ্মীর নগরীতে আজ হবে শক্তির পরীক্ষা। আমার প্রিয় মিত্র মহামানী দন্তধনের মান বলতে এই কাপিল নগরীতে নামাবি নিজ হস্তে তুলে এবং এই কাপিল নগরীতে আমার শক্তির পরিচয়। তুমি যদি সত্য পুত্রের কোনো অর্পণ না করো, তোমার বড় মূল্য তোমার হাতে শুকিয়ে যাবে। রাজকুমারী তোমার বড় মূল্য তোমার হাতে শুকিয়ে যাবে। একই মহারাজ একটি সখী কর্ম করেছি। আপনি আমার প্রিয় মিত্র করার জন্য যেরকম অপমান করলেন, এই অপমান আপনার সবার পায় না মহারাজ। আপনি সঠিক কার্য করেননি। কারণ হস্তিনাথ যুবরাজ আমার কন্যা যখন সুত পুত্রের কোনো বড় মূল্য দিতে চাই না, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। বলতে পারবেন না? শুনে যান মহারাজ, আজ আপনি ভরবাদ সবাই আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণের অপমান করলেন। জীবনে যদি কোনোদিন সুযোগ আসে, সেই দিন ওই অপমানের চরম প্রতিশোধ, সেই দিন আপনি জানতে পারবেন হস্তিনাথ যুবরাজ কত ভয়ঙ্কর, কত ভয়াবহ। আর তুমিও শুনে যাও নারী, আজ তুমি ভররাজ সবাই আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণের অপমান করেছ। জীবনে যদি কোনোদিন সুযোগ আসে, এইরূপ ভররাজ সবাই আমরা যদি তোমায় উলঙ্গ করে নাচাতে না পারি, আমরা হস্তিনাথ যুবরাজ নই, এই প্রতিজ্ঞা করলাম।
তখন হস্তিনার যুবরাজ আজ আমি নিরুপায় পিতা হই বাসনা ছিল আমার কন্যা যেন ওই সর্বত্র বীরের ঘরণী কিন্তু আমি শাস্ত্র ধর্মে শুনেছি হয় ক্ষত্রিয় কিংবা ব্রাহ্মণের হস্তে কন্যাকে সমর্পণ করা যায় ওই হস্তিনার যুবরাজ আপনারা তো সম্মানে বসে যান আমার কাপিল নগরীতে অনেক ব্রাহ্মণ বলেছে আমি তাদেরকে সম্মানে করবো আপনারা বসে যান আপনারা বসে যান শুনুন 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 ব্রাহ্মণগণ আপনারা এসেছেন আমার কাপিল নগরীতে আজ আমি আপনাদের সুসম্মানে করিয়া বহন যদি আপনারা কেউ পারে এই নৈকবেদে মস্তকে নির্বিদ্ধ করে আমার রাজকন্যাকে গ্রহণ করে নিয়ে যান আমার বাসনা পিতা হয়ে যেন আমি কন্যার স্বয়ং বর্তমা নয়ন ভরে এ হলো পাণ্ডবত্র পঞ্চ পাণ্ডব বুদ্ধিনন্দন অর্জুন এই অর্জুনের যে কাপিল নগরীতে সত্যবেদ ব্রাহ্মণ রূপে আজ অর্জুন দেবের শক্তির পরীক্ষা এবং সবাই শ্রেষ্ঠ ভাতার কাছে পরামর্শ চাইতে অর্জুন আসছে প্রণাম প্রণাম দাদা বিজয়ী ভব বলি ভাই যা আজ তুমি দেখবে দেবত্বকে নির্বিদ্ধ করে আজ তুমি প্রমাণ করবে আমরা ব্রাহ্মণ সন্তান নই আমরা ক্ষত্রিয় সন্তান আমরা পঞ্চ পাণ্ডব আমরা এই কুন্তি নন্দন বলি ভাই শাস্ত্র ধর্মে বলে যথা ধর্ম তথা জয় প্রণাম প্রণাম দাদা তোমার আশীর্বাদ মস্তকে লয়ে আজ কাপিল নগরীতে এই কুন্তি নন্দন অর্জুন তবে শক্তির পরীক্ষা প্রমাণ করব আমরা ব্রাহ্মণ সন্তান নই আমরা ক্ষত্রিয় সন্তান আমি গর্বধারী অর্জুন তুমি মোর মনোবাসনা পূর্ণ করেছো তুমি হবে মোর কন্যার ভাবী স্বামী ওরে মা জামা আজ তুই ওই ব্রাহ্মণের কোনো বড় মূল্য অর্পণ করে তারই তুই জীবন সঙ্গে রূপে বেছে নে যদি তোমার মনে কোনো দ্বিধাবোধ না থাকে তবে তুমি তোমার বড় মাল্য আমার কোলে অর্পণ করে আমার মানব জনক ধন্য করে জনমে
হৃদয় সিংহাসনের রাজা। যদি আরেক জনমে